দর্শক, ঈদ উদযাপনের শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। সড়ক, নৌ এবং রেলপথে বাড়ছে কর্মস্থলমুখী মানুষের চাপ। বিস্তারিত জানাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন জাভেদ আবদুল্লাহ। টাঙ্গাইলের কালীহাতির এলেঙ্গায় আছেন কাউসার আহমেদ এবং মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। তবে শুরুতেই চলে যাচ্ছি রাজধানীর কমলাপুরের, সেখানে আছেন জাভেদ আবদুল্লাহ। জাভেদ, আপনি তো স্টেশনে আছেন, আমি দেখতে পাচ্ছি পেছনে আপনার যাত্রীরাও আছেন। তো যারা ঢাকাতে ফিরছেন তারা স্বস্তিতে ফিরতে পারছেন কিনা আপনার মাধ্যমে জানতে চাই, এবং এবার এই মুহূর্তে স্টেশনে ভিড় কেমন দেখতে পাচ্ছেন? অনেক এইবার প্রায় 10 দিনের একটা লম্বা ছুটি ছিল। সেই ছুটি আগামীকালই শেষ হচ্ছে, যেহেতু অফিস, আদালত, ব্যাংক, বিমা সেগুলো এরই মধ্যে খুলে গেছে। তাই একটু আগেভাগে ভিড় এড়িয়ে চলার জন্য কিন্তু নগরবাসী এরই মধ্যে ট্রেন যোগে ঢাকার পানে ফিরে আসছেন। 43টি আন্তনগর কোচে 33,315 জন আসন রয়েছে। সেই আসনে চেপেই কিন্তু ঢাকায় যাত্রীরা ফিরে আসছেন। আমরা রেলওয়ে স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। তিনি আমাদের জানিয়েছেন যে এর পাশাপাশি 5 জোড়া কিন্তু বিশেষ ট্রেন রয়েছে। এছাড়া 25% যে স্ট্যান্ডিং টিকিট রয়েছে, সেই স্ট্যান্ডিং টিকিট কিন্তু যাত্রীদের ফিরে আসার ক্ষেত্রে একটি বাড়তি স্বস্তি যোগ করেছে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এই ঈদ উদযাপন শেষে পরিবার, প্রিয়জনকে রেখে আসা কিন্তু একটু বেদনাদায়ক কষ্টের একটি বিষয়। এছাড়া সকাল থেকে এ পর্যন্ত কমলাপুর প্ল্যাটফর্মে প্রায় 6টি ট্রেন এসেছে। জয়ন্তিকা, জামালপুর এক্সপ্রেস এবং একই সঙ্গে ভৈরব এক্সপ্রেস ঠিক সময় মতোই এসেছে। এছাড়া 3টি ট্রেনের শিডিউল বিপর্যয় ছিল, একতা, তিস্তা সহ অন্য আরও একটি ট্রেন। মোট 3টি ট্রেনের শিডিউল বিপর্যয় ছাড়া বাকি অন্যান্য সবগুলো ট্রেনই কিন্তু যাত্রী নিয়ে ঠিক সময় মতো এই কমলাপুর রেলওয়ে স্টেশনে ফিরে এসেছে। আমাদেরকে স্টেশন ম্যানেজার যে বিষয়টি বলছেন যে ফিরে আসার ক্ষেত্রে কোনো অবস্থাতেই যাত্রীদেরকে ছাদে উঠতে দেওয়া হচ্ছে না। এছাড়া যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থায় তিন তিন নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। জিআরপি পুলিশ রয়েছে যাত্রীদের নিরাপত্তা সেবায়। বলা হচ্ছে যে কোনোভাবেই যাত্রীদের এই ঢাকায় ফিরে আসার ক্ষেত্রে তারা উঠতে দিচ্ছেন না বা সেই সুযোগ নেই। তো কমলাপুর রেল স্টেশন থেকে অনেক এই ছিল আমার কাছে তথ্য। পরবর্তী সংবাদে তো আমরা আরো ভিন্ন তথ্য নিয়ে আপনার সঙ্গে যুক্ত হব। এবার চলে যেতে চাচ্ছি টাঙ্গাইলে, সেখানে আছেন সহকর্মী কাউসার। কাউসার, আপনার মাধ্যমে জানতে চাই যে যারা সড়ক পথে ফিরছেন তাদের আসলে যে টিকিটের টাকাটা বাড়তি রাখা হচ্ছে কিনা, এবং জনমানুষের ভোগান্তির চিত্রই বা কেমন দেখতে পাচ্ছেন? গতকাল সন্ধ্যা থেকে এই মহাসড়কে যানবাহন এবং যাত্রীদের চাপ রয়েছে, তবে কোথাও কোনো যানজট নেই। তবে প্রচন্ড গরম এর কারণে মানুষ যারা রয়েছেন তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়াও যাত্রীদের কাছ থেকে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এখান থেকে ঢাকার ভাড়া 1.5 থেকে সর্বোচ্চ 200 টাকা, সেখানে যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে 4 থেকে 500 টাকা। তারা বলছেন যে ঈদের আগেও তারা বাড়তি ভাড়া দিয়ে তারা বাড়ি ফিরেছিলেন। এখন যখন তারা কর্মস্থলে ফিরছেন, ঈদের আজকে 7ম দিন, এই 7ম দিনেও তাদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। এই বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন যে যারা শিশু এবং বৃদ্ধ লোক নিয়ে যারা ঢাকায় যাচ্ছেন, তাদের এই প্রচন্ড রোদ ও ব্যবসা গরমে প্রচুর কষ্ট হচ্ছে। কেউ কেউ 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মহাসড়কের বিভিন্ন এলাকায় দাঁড়িয়ে থেকেও কিন্তু তারা কোনো বাস বা গণপরিবহন পাচ্ছেন না। ফলে তারা এই খোলা ট্রাক, পিকআপ এবং মোটর সাইকেলে তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা কর্মস্থলে ফিরছে। আর এদিকে আমি লক্ষ্য করেছি যে এই যমুনা সেতুর যে সংযোগ সড়কটি রয়েছে, এই মহাসড়কে সকাল থেকেই যানবাহনের চাপ রয়েছে। আর এছাড়া এলেঙ্গা থেকে ঢাকার দিকে যানবাহনের চাপ থাকলেও স্বাভাবিক সময়ে যে সময় লাগে তার চেয়ে কম সময়ে তারা ঢাকায় ফিরতে পারছেন। আর এদিকে এই মহাসড়কে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে টাঙ্গাইল অংশে প্রায় 65 কিলোমিটার এলাকায় 4 শিফটে 6 শতাধিক পুলিশ দায়িত্ব পালন করছেন। আর এদিকে যমুনা সেতুতে গেল রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় প্রায় 38,000-এর মতো যানবাহন পারাপার হয়েছে। আর এতে টোল আদায় হয়েছে 2,80,00,000 টাকার মতো।
যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে এই ঈদকে কেন্দ্র করে এই যমুনা সেতুতে যানবাহনের চাপ বেড়ে যায়, যে কারণে স্বাভাবিক সময় উভয় প্রান্তে 12টি বুথের মাধ্যমে টোল আদায় করা হলেও ঈদকে কেন্দ্র করে আলাদা মোটরসাইকেলের লেন সহ উভয় প্রান্তে 18টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে। তবে তারা বলছেন যে যানজট নিরসনে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। আর এদিকে আমার সাথে কয়েকজন পুলিশ সদস্যের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে তারা রোদে পুড়ছেন, বৃষ্টিতে ভিজছেন এবং তারা যানজট নিরসনে তারা মহাসড়কে ছাড়তেন না। এছাড়াও তারা বলছেন যে আজ দুপুরের পর থেকে এই মহাসড়কে যাত্রী এবং যানবাহনের চাপ আরো বাড়তে পারে। তো আমার কাছে এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ঈদ যাত্রার সবশেষ তথ্য। এবার চলে যেতে চাই মানিকগঞ্জে, সেখানে আছেন আসাদ জামান। আসাদ, আপনার মাধ্যমে জানতে চাই যে নৌপথে যারা যাত্রীরা চলাচল করছেন তাদের ভোগান্তির চিত্র কেমন দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে নৌপথে মানুষের ভিড়ই বা কেমন? অনেক আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি পাটুরিয়ার 4 নম্বর ফেরিঘাটে। থেকে যে বিষয়টি দেখতে পেয়েছি যে ভোগান্তি ছাড়াই কিন্তু মানুষ দৌলতদিয়া থেকে পাটুরিয়া কিন্তু আসছে। তো ঈদ উদযাপন শেষে কিন্তু গতকাল রাত বিকেল থেকেই কিন্তু মোটামুটি যাত্রী এবং যানবাহনের চাপ কিন্তু এই নৌপথে ছিল। সকালে কিছুটা কম থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যেটা দেখতে পেয়েছি যে যাত্রী এবং যানবাহনের চাপ উভয়ই কিন্তু বাড়ছে। তো আমি কথা বলেছি বিআইডব্লিউ টিসির ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুল সালামের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে পাটুরিয়ায় 3টি ঘাট এবং দৌলতদিয়ায় 3টি ঘাটই কিন্তু সচল রয়েছে। আর যাত্রী এবং যানবাহন পারাপার করার জন্য ছোট বড় মিলে কিন্তু 16টি ফেরি কিন্তু এই নৌপথে চলাচল করছে। তারা আমাদেরকে আরেকটি বিষয় জানিয়েছে যে ঈদের আগেও যেমন তারা নির্বিঘ্নে যাত্রী এবং যানবাহন পারাপার করেছে, এখনো কিন্তু তারা করছে। তবে একটা বিষয় দেখতে পেয়েছি যে নদীতে পানি বৃদ্ধির কারণে কিন্তু যে স্রোত এবং পানি বৃদ্ধির কারণে কিন্তু সময়টা একটু বেশি লাগছে। আগে যেখানে একটা ফেরি পাটুরিয়া থেকে দৌলতদিয়া যেতে সময় লাগতো 30 থেকে 35 মিনিট, সেটা কিন্তু এখন 50 থেকে 55 মিনিটে পৌঁছেছে। তিনি আমাদেরকে আরো জানিয়েছেন যে যাতায়াত নির্বিঘ্ন করতে কিন্তু পাটুরিয়ায় যে ফেরিগুলো চলে আসছে সেগুলো কিন্তু এখানে বেশিক্ষণ অপেক্ষা করতে দিচ্ছে না। মানে এখানে যাত্রী থাকুক বা যানবাহন থাকুক না থাকুক, সেটা নির্দিষ্ট সময় পরে কিন্তু আবার সেই দৌলতদিয়া ফেরিঘাটে কিন্তু সেগুলো চলে যাচ্ছে। এবং ওদিক থেকে যে চাপটা বেশি আসছে, কারণ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার মানুষ কিন্তু ঈদ করতে এই নৌপথ ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে এখানকার থেকে ওই পাটুরিয়া থেকে যে দৌলতদিয়া ফেরিগুলো সেগুলো কিন্তু এখানে চলে আসছে। একটু আগেও কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি যে 10-15 মিনিট পর পরে কিন্তু একটি করে ফেরি আসছে এবং সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফেরি আসছে এবং সেই কিন্তু মানুষ তো অনেক এই ছিল আমার কাছে পাটুরিয়া দৌলতদিয়া থেকে সর্বশেষ সংবাদ।